2025-26 শিক্ষাবর্ষে বর্তমানে যারা একাদশে পড়াশোনা করছো তোমাদের অনেকের টিসির আবেদন শুরু হয়েছে। বিভিন্ন বোর্ডে টিসির আবেদনগুলো বর্তমানে পরিচালনা করছে। আজকে আমরা তোমাদেরকে এই টিসি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। অনেক শিক্ষার্থী আমাদেরকে এই প্রশ্নগুলো করছিল যে ভাইয়া টিসির আবেদন নিয়ে, টিসি অনুমতি নিয়ে, টাকা পরিশোধ নিয়ে, ভর্তি নিয়ে, তারপর হচ্ছে আরও অনেক কিছু বিষয় নিয়ে আমি তোমাদের একটা একটা করে বিষয় ক্লিয়ার করে দিই। টিসির প্রত্যেকটা বোর্ডেরই একটা করে অনলাইন, মানে মূলত টিসি হয় দুই প্রকার, একটা হচ্ছে অনলাইন টিসি, একটা হচ্ছে বোর্ড টিসি। অ্যান্ড অনলাইন টিসির আবেদনটা যেহেতু তোমার একটা বোর্ডের অধীনে এক কলেজ থেকে অন্য কলেজে যাওয়ার ক্ষেত্রে করবা, সেক্ষেত্রে প্রত্যেকটা বোর্ডেরই অপশন আছে এই টিসির আবেদন করে। যেমন এই যে ঢাকা বোর্ডের ইটিসি দেখতে পাচ্ছ, এই যে অপশনটা মেন মেনুর এখানে তুমি যদি এখানে যাও, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম বোর্ডের ইটিসির অপশন আছে, খুঁজতে হবে। এই যে ইটিসি অপশন হচ্ছে চট্টগ্রাম বোর্ডের। আমরা যদি ভর্তি বিজ্ঞপ্তি দেখি, তারা বলে দিয়েছে এই যে টিসির বিজ্ঞপ্তি দেখলে তোমরা বুঝতে পারবা যে কোথা থেকে আবেদন করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইটিসির আবেদন ক্ষেত্রে ESIF এই অপশনে গিয়ে মূলত মনে হয় কাজগুলো করার জন্য বলেছে। এটা খুঁজতে হবে আমাদের কোথায় আছে, দেন আমরা সেখানে গিয়ে এই যে আবেদন করতে হবে, এই যে ESIF এই অপশন থেকে অথবা আমাদের আবেদন করতে হবে টিসির জন্য। ওকে, এইচএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+, ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং MCQ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে। চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো। দেন যদি আমরা কথা বলি এখানে অন্যান্য বোর্ড, প্রত্যেকটা বোর্ডের এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মনে হয় ময়মনসিংহ বোর্ড। এই ময়মনসিংহ বোর্ডের ইটিসি অপশন আছে। এটা যদি আমরা কথা বলি রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডের ইটিসির অপশন আছে, দেখতে পাচ্ছ এই যে এইটা। তারপর যদি আমরা কথা বলি এখানে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডেরও ইটিসি অপশন অবশ্যই আছে। এই যে অনলাইন টিসি দেখতে পাচ্ছ, এই যে টিসি অপশন আছে। আমরা যদি কথা বলি এটা কোন বোর্ড, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডেরও ইটিসির অপশন আছে। প্রত্যেকটা বোর্ডের এই অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে এইখানে হয়তো বা টিসির অপশন আর এই যে অনলাইন টিসি দেখতে পাচ্ছ, মানে খুঁজে বাইর করে খুব কঠিন কিছু না, একটু কাটাকাটি করলে পেয়ে যাবে তোমরা। এখন এই একটা বিষয় গেল যে টিসির এখান থেকে তোমরা আবেদন করবা। আর বোর্ড টিসির ক্ষেত্রে প্রত্যেকটা বোর্ডের একটা ফর্ম আছে। যেমন এই ফর্মটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের জন্য, দেখতে পাচ্ছ এই যে 24 এখানে লেখা আছে চট্টগ্রাম বোর্ড। এই যে বোর্ড টিসি পরিবর্তনের ফর্ম, এই ফর্মটা পূরণ করে কলেজে জমা দিবা, কলেজের সিগনেচার নিবা, বোর্ডে জমা দিবে এবং এখানে যা যা বলেছে সেগুলো করবা। অলরেডি আমাদের বিটিসি আবেদন করার নিয়ম নিয়ে ভিডিও, যেমন এই যে এটা হচ্ছে ঢাকা বোর্ডের, এই যে লেখা আছে উপরে ঢাকা বোর্ড। এই ডকুমেন্টগুলো তোমরা মাধ্যমে বিটিসি বা ইটিসির আবেদনগুলো করবে। এটার স্পেসিফিক কোনো লিঙ্ক নেই। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো বোর্ড টিসি এখনও শুরু করে নাই। যদি তারা শুরু না করে তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে। তবে মনে রাখবা, তুমি যদি ধরো না সাপোজ তুমি ঢাকা বোর্ড থেকে, এই যে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড থেকে তুমি যেতে চাও কোথায় ভাইয়া, তুমি যেতে চাও ধরে নাও যে এখানে রয়েছে রাজশাহী বোর্ড, এই যে রাজশাহী বোর্ডে তুমি যেতে চাও, ঠিক আছে? তাহলে তোমাকে রাজশাহী বোর্ডের টিসি নোটিশ দেওয়ার দরকার নেই। ঢাকা বোর্ডের নোটিশ দিলে ঢাকা বোর্ড থেকে তুমি যেতে পারবে, কারণ এই তো রাজশাহী বোর্ডের টিসি নোটিশ অন করা লাগবে না। তারা দেখবে না, সেটা তোমার ইস্যু না, তোমার টিসি নিতে হবে ঢাকা বোর্ড থেকে। তো ঢাকা বোর্ড বিজ্ঞপ্তি দিচ্ছে কিনা এটা ইস্যু। আশা করি আমি এই পয়েন্টটাও ক্লিয়ার করতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে যে তোমার এখানে কলেজ অনুমতি না দিলে তোমরা কী করবে, অনেকেই কলেজ অনুমতি দিচ্ছে না। আবারও বলতেছি, কলেজের অনুমতির বিষয়টা সম্পূর্ণ তোমার উপর, তোমাকে আনতে হবে। কলেজ যদি অনুমতি না দেয় তাহলে টিসি নিতে পারবে না। মানে এটা এমন কোনো বিষয় না যে তোমাকে অনুমতি দিবে, অনেক কলেজ অনুমতি দিচ্ছে না, সেক্ষেত্রে কোনো কিছু করার নাই, অনুমতি তোমাদেরকে নিতে হবে। এখন এই যেমন বিটিসির ক্ষেত্রে অনুমতি হচ্ছে এই যে অধ্যক্ষের স্বাক্ষর বা সিল থাকলেই মানে সে তোমাকে অনুমতি দিয়ে দিচ্ছে। বর্তমান কলেজ অধ্যক্ষ সিল দিচ্ছে মানে তোমাকে সে বিদায় করছে। আবার ভর্তি ইচ্ছুক কলেজে অধ্যক্ষ সিগনেচার দিচ্ছে, সিল দিচ্ছে, নাম্বার দিচ্ছে, মানে সে তোমাকে গ্রহণ করছে। এই যে অনুমতি দেওয়াটা ইম্পর্টেন্ট। এখন এগুলো না দিলে তো কাজ হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে টিসি আরও আবেদন সময়সীমা বাড়াবে কিনা, অবশ্যই টিসির সময়সীমা আরও বাড়ানো হবে যদি তোমরা অনেকে টিসি না করে থাকো। আরেকটা বিষয় হচ্ছে যে একটু টিসি প্রসেসটা একটু জটিল হইতে পারে তোমাদের কাছে, কিন্তু অনলাইনে আবেদন করতে যাও, বোঝো আগে, খুব ইজিলি আবেদন করতে পারবা, খুব টাফ কিছু না। এখানে গিয়ে আবেদন ফর্মগুলো পূরণ করবা, তোমার ডকুমেন্টগুলো সব কিছু দিয়ে আবেদন করবা। তবে যদি সাবজেক্ট কোড না মেলে
তুমি যে কলেজ থেকে যাচ্ছ বর্তমানে আর যে কলেজে তুমি যাবা তার যদি সাবজেক্ট কোড না মেলে তাহলে কিন্তু তোমার টিসি হবে না। তাই সাবজেক্ট কোডেরও মেলার বিষয়টা খেয়াল রাখবা। টাকা পয়সা নিয়ে যদি ছোট্ট করে ডিসকাশন করি, তোমাদের মূল ভর্তি হইতে প্রথমবার যখন তোমরা ভর্তি হয়েছিল সেখানে যে টাকা লাগছে এখানেও চূড়ান্ত, এখানেও আবার যদি তুমি নতুন করে ভর্তি হও সেখানে কিন্তু একই টাকাটাই লাগবে, অর্থাৎ টাকা কিন্তু ওই টাকাটার ফেরত পাবা না এবং নতুন করে টাকা লাগবে তোমার। ওকে, তাছাড়া এমনি নর্মালি টিসির যে অনলাইন আবেদন ফি সেটা 700 টাকা, এই 700 টাকা কিন্তু না, চূড়ান্ত ভর্তি হবা তুমি কলেজে, নতুন কলেজে, সেখানে কিন্তু তোমাকে টাকা দিতে হবে। আর সোনালী ব্যাংকে কীভাবে টাকা দিবা এটা নিয়ে অনেকের প্রশ্ন। সিম্পল কথা ভাইয়া, তোমরা এখানে একটা রিসিপ্ট পাবা, সেই রিসিপ্টটা গিয়ে তুমি সোনালী ব্যাংকে গিয়ে জমা দিবা এবং তোমাকে তারা একটা রিসিপ্ট দেবে, সেটা তুমি নিয়ে আসবা, টাকাটা জমা দিয়ে দিবা। অনলাইনের ক্ষেত্রে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে, সেটা দিলেই তোমার নাম চলে আসবে এবং তুমি সেখান থেকে গিয়ে টাকাটা জমা দিতে পারবা। স্পেসিফিকভাবে ওরকম ব্যাংক সার্ভারে ঢুকে দেখাতে পারছি না, এটা একটু তোমার গাইডলাইন, নিরাপত্তাটা গাইডলাইন রয়েছে, যার কারণে আমরা দেখাতে পারছি না। মূলত আমাদের চ্যানেলের কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এই জন্য আমরা স্কিপ করে যাচ্ছি। তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো কীভাবে কি তোমরা টিসি আবেদন করো। এরপর যদি কোনো বিষয় নিয়ে না বোঝো তোমরা আমাদেরকে জানা, আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করার জন্য। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।